শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে, আর কোথা থেকে দেখছো সবাই জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর কোনো কিছু প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব। তা আমার ছোট্ট সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত টাকা কী খরচা হয় কিছু কিছু তুলে ধরবো তোমাদের কাছে। তা এখন সকালবেলা আমি পিমলেট পাতার শরবত করে খাবো। তোমাদের দুলাভাইয়ের পেট গরম হয়ে গেছে, সব বাইরেরই। তা ওখানে আমার সাকিবুল মুড়ি নিয়ে বসেছি। আজকের চায়ের জন্য মুড়ি এনেছি, চানাচুর এনেছি। টাকার কি এনেছি জানো? আমি কত গুছিয়ে চলছি। এনেছি একটা বিস্কুট 5 টাকাওয়ালা, 400 চিনি শেষ হয়ে গিয়েছিলো, 500 চিনি এনেছি। আর এনেছি 15 টাকার মুড়ি আর 5 টাকার চানাচুর। যে মুড়ি চানাচুর খাবে, যে বিস্কুট খাবে। প্রত্যেক দিন আমার খরচ হয় 100 চিনি। আমি একটু কড়া মিষ্টি দিয়ে চা খাই, 3 জন খাবো তবু 100 চিনি। আর অনেক করে চা খাই তো আমরা। আর লাগে বিস্কুট একটা, 5 টাকাওয়ালা একটা বিস্কুট লাগে। এতেই আমার সকালটা শুরু হয়। আর দুপুরবেলা ভাত খাই। তা চলো পিমলেট পাতার শরবতটা খাই। পিমলেট পাতার শরবতটা দেখবে কেমন লাল মতো হয়ে গেছে। আর পিমলেট পাতার শরবতটা খেলে শরীরের অনেক উপকার হয়। ওতে অন্য কিছু খেলে তবু হয়, কিন্তু পিমলেট পাতা শরীরের অনেক ভিডিওটা আমার রোনা বোন বলেছিল যে বাচ্চাটা কি সুন্দর চপ মুড়ি মিখিয়ে খাচ্ছে। হ্যাঁ বোন, আমার সাকিবুল চপ মুড়ি হলে আর কিছু চাই না। তোমাদের দুলাভাই রাত্রে চপ এনেছিল 3টে, বড়টা একটা খেয়েছে, আমি খাইনি। ভাগের সাকিবুল নিয়ে বসে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার চপ মুড়ি ভালো লাগে? তখন ও মাথা নাড়ছে, ওর ভালো লাগে। কারণ ওরা আমার ছেলেরা প্রথম থেকেই মানে কি নিজেরাই হাতে তুলে খায়, নিজেরাই নিজেদের কাজ বেশি করতে পছন্দ করে। তাই এখানে দেখেছো কি সুন্দর এই পিমলেট পাতার শরবতটা আছে। আর ওই হাঁড়িতে চা করব বলে চায়ের পাতা নুন সব কিছু দিয়ে রেখে দিয়েছি। তা আমাকে তো চা খেতেই হবে। আর এখানে তোমাদের দুলাভাই আমাদের ঘরের কাছে মাছ এসেছিলো, মাছ কিনেছে, 500 মাছ কিনেছে, আমাদের ঘরেরই মাছওয়ালা। তা আমি চা নিয়ে বসে পড়েছি। আমি বাঙালি, চা না খেলে হবে না, তাই জন্য ওই চা নিয়ে বসে পড়েছি। আমি বসেছি চা, চানাচুর আর একটা বিস্কুট নিয়েছি, একটা সেই দিয়ে আমি খাচ্ছি। তা এখন বেজে গেছে অনেকটাই, বেলা হয়ে গেছে। তা রান্না বসাবো। আর রান্নার জন্য কি এনেছি সেটা হিসেব দেখিয়ে দিই। এনেছি 15 টাকার দুন্দুল, 100 তেল, আর এটা হলো 500 আলু, 500 মাছ, আর 1 প্যাকেট নুনটা হয়তো অনেক দিন লাগবে। আর 1 কিলো আলু, 1 কিলো আলুর মধ্যে 500 আলু নিয়েছি, 500 রেখে দিয়েছি। আলুর দাম তো আমাদের এখানে 40 টাকা করে। আর মাছটা সবটাই ঝাল করব। তা মাছ নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 5 টাকার রসুন কিনেছিলাম, অর্ধেক নিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। আমি তরকারি ঝাল মশলা কম খাই, তাই জন্য আমাদের গ্যাস অ্যাসিডিটি ওসব আল্লাহর রহমতে অনেক কম হয়। তা ওখানটায় ওগুলো মানে ধুচ্ছি, সবজিগুলো ধুয়ে তুলে রেখে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা বসাবো। তা বড় হাঁড়ি তরকারি বসাবো। আর এখানটায় বসিয়েছি। তা আজকের কলে পানি দেয়নি, পানি আনতে যাব। তরকারিটা ততক্ষণ কষিয়ে নিই, কষাতে অনেক ছুটি চলে যাব পানি আনতে। আজকের কলে পানি আসেনি, প্রচুর গুমসুনি পড়েছে। আকাশ মেঘ করে থাকলে কি হবে, গুমসুনি পড়েছে। তা এখন তরকারিটা কষানো হচ্ছে, আমি দৌড়ে গিয়ে পানি আনি। ডাবরে একটু পানি নেই। আর টাইম কলে আজকের পানি আসে না, আমরা টাইম কলের পানি খাইনি। ডাবরে একটু পানি নেই, পানিটা নিয়ে আসি। আর তরকারিটা ততক্ষণ মানে ঝিঙের পানিটা মরুক, এসে ঝোল দেবো। ঝিঙে আলু চচ্চড়ি আর মাছের ঝাল করবো। চলো, ঝালটা হয়ে গেছে মাছের, পানিটা আনি। খাবারে চলে এসেছি গোসল করে খাবার টাইমে। তা ভাত নিয়ে বসে পড়েছি, একটু তরকারি, মাছের ঝাল, একটা শুকনো লঙ্কা। তা এটা বিকালবেলার আকাশটা খুব সুন্দর। তারই মধ্যে কিছু দুঃখজনক ঘটনা তোমাদেরকে আমি তুলে করব, দোয়া করো।
আমার যে ভাইপো একটা আমার সাকিবুলের সঙ্গে খেলে, হয়তো দেখেছো, তার নাম নাহিদ। ওর কালকেরে খেলতে খেলতে খাট দিয়ে পড়ে গিয়ে মানে সুপা থেকে খাটে লাফ মারছিল, খাট থেকে সুপায় লাফ মারতে মারতে পড়ে গিয়ে বাচ্চাটার হাতটা ভেঙে গেছে। এখন নার্সিংহোমে ভর্তি আছে। সবাই দোয়া করো, পুরো অপারেশান হবে, আল্লাহ যেন ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। কারণ ছেলেটা আমার পিছনে কারোর বাড়ি যায় না, আমার কাছে আসে বেটি বলে। আর আমার সাকিবুলের খুব ভালো বন্ধু, যাই খাক আগে দাদাকে দিয়ে তারপরে খাবে। তা আল্লাহ কখন কার কী করে সেটাই আল্লাহ ছাড়া ভালো কেউই জানে না। তাও আমার ভাইপোর জন্য দোয়া করো। আর একজন হলো আমাদেরই ইউটিউবার আলপনা রুবি ব্লগের যে আলপনা, ওর মা বেঁচে আছে, মেয়েটা মারা গেছে। ওটা একটা অনেক বড় দুঃখজনক ঘটনা। কারণ একটা মা বেঁচে থাকতে সন্তান যখন ফুরিয়ে যায়, মা সেসব মানে বহন করা অনেক কষ্টকর। তা ওর মার যেন আল্লাহ পাক শক্তি মানে ধৈর্য ধরার শক্তি দান করে। অনেকে মানে যারা ভিডিও বানায়, রোস্টিং ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা বলছে যে ওর বিনা চিকিৎসায় মারা গেছে। তা আমরা না জেনে কোনো কিছু বলতে পারবো না, কারণ ওরাদের হয়তো অনেকেই চেনে, কিপ্টের শাশুড়ি বৌমা হিসেবে ভিডিও করে, ভিডিওগুলো খুব ভালো লাগে। তা সবাই ওর আত্মার শান্তি কামনা করো। আর আমি বলি, অনেক মানুষ তো বড় লোক বাড়ির মানুষরা মারা যায়, বা ডাক্তারের বাড়ির মানুষরাও তো মারা যায়, কই তাদেরকে কেউ গিয়ে বলে না যে